আমার মনে হয় এই অতিরিক্ত গরমে রান্নাঘরে ৩-৪ রকমের পদ রান্না করতে কাউকেই ভালো লাগে না। আবার গরমে শরীরের মধ্যে অলসতাও বেশি আছে। কাজ করতে একদমই ইচ্ছা করে না। তো শর্টকাট রেসিপিতে আলু, পটল, সয়াবিনের ডালনা বানিয়ে ফেলুন, যা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর এই রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এই রান্নাটা করার জন্য আগে থেকেই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন কড়ার মধ্যে ২ টেবিল চামচ সরষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। ২ থেকে ৩ মিনিট একটু নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা পটলগুলো অ্যাড করছি। সাথে অ্যাড করে দিচ্ছি ১/২ চামচ নুন। আলু পটলের সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ২ থেকে ৩ মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢেকে দিচ্ছি, যাতে ভাজতে ভাজতেও বেশ খানিকটা সেদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এখন মোটামুটি লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আর আলু পটল আমি একসাথেই ভেজে নিচ্ছি, চাইলে আপনি আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, তাতে সময় একটু বেশি লাগবে। আলু পটল ভাজতে ভাজতে গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মশলা রেডি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ২টো মিডিয়াম সাইজের মোটা করে কাটা পেঁয়াজ, ১ ইঞ্চ আদার টুকরো, ৮-১০ কোয়া রসুন, ৪-৫টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ বুঝে দেবেন। জল দেওয়ার দরকার নেই, পেঁয়াজের জলের মধ্যে মশলাটা বাটা হয়ে যাবে। আর এদিকে দেখুন আলু পটলগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, মানে হালকা হালকা লালচে রং এসে গেছে। এখন এর মধ্যে ভেজানো সয়াবিনসগুলো অ্যাড করে দিলাম। সয়াবিনসটা একটু শেষের দিকে দিতে হবে, কেন কি সয়াবিনস দেওয়ার পর কড়ার মধ্যে যা তেল থাকবে সয়াবিন সব শুষে নেবে। আর দেখুন ভাজতে ভাজতেই আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে ভেজে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো আলু, পটল, সয়াবিন কড়া থেকে তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই ২ টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিলাম। তেলের পরিমাণ আমি একটু কম রাখছি, চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। এরকম রান্নাতে তেলের মাত্রা বেশি রাখলে মশলা কষাতে সুবিধা হয় আর রান্নাটা দেখতেও বেশি ভালো লাগে। তো আপনি যেরকম পছন্দ করেন সেই হিসেবে তেলটা কম বেশি করে নিতে পারেন। তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, ১/২ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই একটা বড় সাইজের টমেটো বেটে অ্যাড করলাম। টমেটোর জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো কিছু মশলা। ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর নুনটা একটু খেয়াল করে অ্যাড করবেন, যেহেতু আলু পটল ভাজার সময় নুন দেওয়া রয়েছে। আর আমি সয়াবিনটাও গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। যেহেতু তেলের পরিমাণ একটু কম আছে, সেজন্য ক্যামেরাতে খুব একটা বোঝা যাবে না তেল ছেড়ে আসলেও। তো মশলাটা এরকম ভাজা হয়ে একটু কমে আসবে, ওই সময় ভেজে রাখা আলু, পটল, সয়াবিন সবকিছু অ্যাড করে দিলাম। ২ মিনিট একটু মশলার সাথে কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, ঝোলটা মিডিয়াম থাকবে, সেই হিসেবে জল অ্যাড করলাম। আর চাইলে গরম জল অ্যাড করতে পারেন, তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো আসবে। কুকিং প্রসেস থেমে যায় না, রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। ঝোলটা ফুটতে শুরু করলে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ৭-৮ মিনিট রান্না করে নেব। এখন সবকিছু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব, আর নুনটাও অ্যাডজাস্ট করে নেব। সবকিছু সেদ্ধ হয়ে গেলে শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে ১-২ মিনিট ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এখন ১/২ চামচ ভাজা গরম মশলার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গরম মশলাটা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেজন্য একদম শেষে অ্যাড করলাম। না থাকলে ফোড়নে গোটা গরম মশলা অ্যাড করে নিতে পারেন। ঢাকা দিয়ে ৫-৭ মিনিটের মতো রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। এখন একদম রেডি গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করার জন্য। আজকের রেসিপি খুবই সিম্পল, শর্টকাট ভাবে বানানো হলেও খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আজকের এই সিম্পল রেসিপি দেখে কোথাও যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ করছি।